কদমতলা ছড়ার দুই পার দখল নিয়ে উত্তেজনা। 250 বিঘা জমি পতিত হওয়ার আশঙ্কা। ত্রিপুরার উত্তর জেলার কদমতলা থানাধীন দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডে সরকারি ছড়ার দুই পার দখলকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ছড়ার দুই পার বন্ধ হয়ে যাওয়ায় প্রায় 200 থেকে 250 বিঘা কৃষি জমি পতিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই সংকট নিরসনে কৃষকরা থানার দ্বারস্থ হয়েছেন। ঘটনার সূত্রপাত দক্ষিণ কদমতলার রানাছড়া নামের একটি সরকারি ছড়াকে ঘিরে। ছড়াটি 13 ফুট প্রস্থ এবং প্রায় 1000 ফুট দীর্ঘ। এই ছড়ার দুই পার ব্যবহার করে কৃষকরা দীর্ঘদিন ধরে শত শত বিঘা জমিতে চাষাবাদ করে আসছিলেন। তবে সম্প্রতি 1-2 বছর ধরে স্থানীয় 5-6 জন ব্যক্তি ছড়ার পার দখল করে নেওয়ায় কৃষকদের কৃষিকাজে ব্যাপক সমস্যার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ। ক্ষতিগ্রস্ত কৃষক রহমত আলী জানান, ছড়ার দুই পার দখল হয়ে যাওয়ায় জমিতে যাতায়াত করা যাচ্ছে না। গরু হালের মেশিন বা কৃষিকাজের অন্যান্য সরঞ্জাম নিয়ে যেতে পারছি না। বাধ্য হয়ে আমরা আইনের দ্বারস্থ হয়েছি। একই কথা জানালেন স্থানীয় কৃষক আব্দুল মালিক। তিনি জানান, আমার 6 বিঘা জমি ওই ছড়ার পার দখলের কারণে আমি ঠিকমতো চাষ করতে পারছি না। প্রশাসনের কাছে দাবি, সরকারি ছড়ার দুই পার দখল মুক্ত করা হোক। এদিকে ছড়ার পার দখলের অভিযোগ উঠেছে স্থানীয় কংগ্রেস দলের মেম্বার সায়াদ আলীর বিরুদ্ধেও। তবে তিনি দাবি করেছেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্র। আমিও চাই সরকারি ছড়া 13 ফুট জায়গা দখল মুক্ত হোক। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে সত্যতা খুঁজে পায় পুলিশ। পুলিশের সামনে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বচসা শুরু হলে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং উভয় পক্ষ ডিমার্কেশনের মাধ্যমে সমস্যার মীমাংসার সিদ্ধান্ত নেয়। এখন দেখার বিষয়, কৃষকদের স্বার্থ রক্ষায় প্রশাসন কতটা দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নেয়। ছড়ার দুই পার দখল মুক্ত করে কৃষকদের স্বাভাবিক কৃষিকাজে ফিরিয়ে আনা কি সম্ভব হবে তা সময়ই বলবে। ব্যুরো রিপোর্ট, আর.ই. ধর্মনগর। হঠাৎ করে আজকে 1 বছর থেকে রাস্তার মধ্যে বাঁশদার ঘাস আগরের সারা সবগুলো বন্ধ করে রাস্তায় ছড়ার থেকে মাটি উঠে দাঁড়দারি ফাটটা বড় করে ওইরকম যাওয়া আসা যান না, মেশিনও যান না, মানুষ যাওয়া করতে পারে না, তাই অনেক অসুবিধা হচ্ছে। তাই আমরা এখানে যে মেম্বার যারা আছেন তাই এটা সমাধান করে দিতে পারছেন না। তাই আমরা আইনের দ্বারস্থ হইয়া আমরা আইনের কাছে আমরা সবকিছু চাই। আমরা চাই আইনে আমরা একটা সমাধান করে দেওয়া লাগে। 13 ফুট সরকারি জায়গা আছে, আমরা চাই এটা সমাধান হইতে 13 ফুট আমরা একটা ক্লিয়ার হইতে পারছি। 250 থেকে 300 খানি জায়গা আছে এখানে। আমরা যে বিষয়গুলা নিয়ে আজকে আপনারা এখান থেকে অবগত করছি সাংবাদিক ভাইদের কাছে এবং প্রশাসনের দ্বারস্থ আমরা এই এলাকার জনগণ হয়েছি। এই এলাকার কৃষক গভর্নমেন্টের সোলার পার 13 ফুট তাহাখালি অবস্থায় এখানে ক্ষেতের মধ্যে মাইডাঙ্গা হাল্লা শিকার দেখি আমরা আজকে এখানেও আমরা সব মানুষের অবগত করছি যে এই সোলার পারে যে বের গাছ গাছালি বাজারগুলা এখান থেকে তোলার লাগে আমরা সোলার পারটা ক্লিয়ার করার লাগিয়া আমরা দ্বারস্থ হয়েছি। কে লাগি এই এলাকাতে 200 খানির উপরে মানুষ কৃষক আছে, কৃষি খাতে দায়িত্ব পারেন না। দরবার দিয়ান বিভিন্ন সময় দেখা গেছে যে বেড়গুড় দেওয়া হয়। এই বেড়গুলা বন্ধ করার লাগি আমরা বেড়গুলা তোলার লাগি আমরা এখান থেকে মানে সোলার পারটা পরিষ্কার করার লাগি আমরা আজকে প্রশাসনের দ্বারস্থ হয়েছি। এই ছড়াটা হইল কি তোমার রান্না ছড়া, এটা হইল দক্ষিণ কদমতলা ওয়ার্ড নম্বর 4। ক্ষেতর জমিন জায়গা জমিন আছে 200 পরিবারের উপরে। ক্ষেতর জমিন তো 2.5 থেকে 300 কেয়ার জমিন হইব ক্ষেতর জমিন। এখন অসুবিধা হয়েছে, মানুষ যাবা আসা করতে পারেন না, কৃষি ক্ষেত্রে যাইতে পারেন না, ধান লাগাইতে পারেন না। এই হচ্ছে অসুবিধা। মানুষের বেড়া দিয়ে রাখিচ্ছে, গাছ গাছালি রাখিচ্ছে সোলার পারে। যারা রাখছে এরা তো মানে এই এলাকার জনগণ, এই ওয়ার্ড নম্বর 4-এর জনগণ। আমরা চাইতেছি যে গভর্নমেন্টের 13 ফুট মানে সোলার পারটা ক্লিয়ার হয়ে গেলে আমরা কোনো সমস্যা নাই, সমস্যার সমাধান। বন্ধ তার কারণে তো মানুষ কৃষি ক্ষেত্রে যাইতে পারেন না, এই হচ্ছে সমস্যাটা। ধান ক্ষেত্রে লাগাইতে পারেন না, এবারে মেশিন নিতে পারেন না, হালের গরু নিতে পারেন না, বিভিন্ন প্রবলেম দেখাচ্ছে এই সোলার পার বন্ধ হওয়ার পরে। এটা হইল দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের ওয়ার্ড নম্বর 4। এই সমস্যাটা হয়েছে 1 বছর 1.5 বছর থেকে সমস্যাটা। তাহলে তুমি জানো না জিনিসটা না, জিনিস আমরা জানিয়া করছি আর দমলো না রাখো না। ঠিক আছে, 1.5 বছর থেকে এই সমস্যা মানে 1.5 বছর থেকে এই নয়া বেড়াগুলা দেওয়া হয়েছে 1.5 বছর থেকে। এই অভিযোগ একেবারে অবান্তর, এটাতে কোনো যুক্তি নেই। আপনারা লক্ষ্য করলে দেখবেন এই যে জায়গা দিয়ে যে নালা গিয়েছে, আমার জায়গার যে পার্শ্ববর্তী যে নালা রয়েছে এই দিকটা কত বড় আর বাকি অংশ কত বড়। এখানে এই নালার মধ্যে প্রায় 20 বছর আগে থেকে গাছ লাগানো শুরু হয়েছে। আমি বারবার অভিযোগ এনেছি, আমি এই ওয়ার্ডের নির্বাচিত জনপ্রতিনিধি, পঞ্চায়েতের মেম্বার। আমি প্রায় 3 টাইমস মেম্বার এই ওয়ার্ডের। আমি এই নালাতে বারবার
রেগার কাজ করিয়েছি, নালাটা পরিষ্কার করে রাখা। ইদানিংকালে কিছু লোক বেড়া দিয়ে, যিনি অভিযোগ করেছেন উনি এই রাস্তার মধ্যে গড় দিয়েছেন, এই নালার মধ্যে গড় দিয়েছে, নালার পাড়ের মধ্যে গড় দিয়ে তাইনের এই মানে ক্ষেতের জমিতে কিছু অংশ ঢুকিয়ে নিয়েছেন। আমার উপরে যে অভিযোগ আনা হয়েছে এটা একটা সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্র। কৃষক যারা রয়েছে অনেকের আপনারা স্টেটমেন্ট নিতে পারেন। আমার বাড়ির দিকে দিয়ে পাওয়ার টেইলার আমি সুযোগ করে দিয়েছি, হ্যাঁ, আমার বাড়ি দিয়ে সুযোগ করে দিয়েছি। বা এখানে যে আমার জায়গার পরে যে নালার অংশ এটা বন্ধ থাকার কারণে আমার অন্যান্য জায়গার জমি যে রয়েছে এই জমির দিকে ওদেরকে আমি সুযোগ করে দিয়েছি। এখানেও প্রায় 300 খানির মতো ক্ষেতের জমি। এই জটিলতা মীমাংসা আমি করতে চাই, আমি ওদের সহযোগিতা চাই, আমি মেম্বার হিসাবে সহযোগিতা চাই। এইভাবে নালা বন্ধ থাকতে পারে না, কারণ কৃষকদের নালার প্রয়োজন রয়েছে। হ্যাঁ, এর জন্য আমি সহযোগিতা চাই এবং এটা ডিমার্কেশনের মাধ্যমে আমি মনে করি এটা ঠিক করলে ভালো হয়।